রান্না শেষ, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, খাবি না? হ্যাঁ, ঠিক এইভাবেই মা বলতো। কিন্তু এখন আর কেউ এভাবে বলে না। নিজে রান্না করে সবার জন্য টেবিলে সার্ভ করতে হয়, সবাইকে খুশি করে তারপর নিজের খুশি দেখতে হয়। প্রথম সেহরিটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটলো। তো চলো দেখে আসি আজকে কী কী রান্না করেছে, আর তোমরা কে কী রান্না করেছিলা প্রথম সেহরিতে, আর কেমন গেল তোমাদের সেহরি অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরাও কিন্তু আমার পরিবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু প্রথম সেহরি, সো আমাকে একটু দিনের বেলা উঠে তাড়াতাড়ি সব কাজ করতে হবে। উঠেই দেখি আমার জামাই আমার মেয়ের জন্য খাবার বানিয়ে রেখেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর দেখি এই রুমটাও সে অনেক সুন্দর করে গুছায় টুছায় রাখছে, যেহেতু বাবু এই রুমে খেলা করেছিল রাতে। তারপর আমি যেহেতু আজকে একদম শেষ নাস্তা, রোজার মাসে তো আর নাস্তা খাওয়া হবে না, সো এই জন্য আমি একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম আমাদের সবার জন্য। রুটি না, পরোটা। আমরা রুটি খাই, বাট যেহেতু আজকে শেষ নাস্তা রোজার মাসের, আবার ঈদের দিন খাওয়া হবে, সো এই জন্য আমি একটু পরোটাই বানাই দিলাম। তোমাদের ভাই আর ইয়াসা ঘুম থেকে উঠে নিচে গিয়েছিল, আর এই বিড়ালটাকে দেখে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমাদের পাশের ফ্ল্যাটের এই বিড়ালটা ঢুকে যায়। আমি যদি দুনিয়াতে কোনো কিছু ভয় পেয়ে থাকি সেটা হচ্ছে বিড়াল আর ইঁদুর, এই দুইটা জিনিস আমি প্রচণ্ড ভয় পাই। যাই হোক, তোমাদের ভাইয়া বাইরে থেকে এসে ফ্যান পরিষ্কার করতেছিল। কালকে যেহেতু আমি সব কিছু পরিষ্কার করেছি, কিন্তু ফ্যান তো আর আমি পরিষ্কার করতে পারবো না। এই ডিপার্টমেন্টটা কিন্তু ইয়াসার বাবা সব সময় পালন করে। যাই হোক, পরটা হয়ে গিয়েছে, এখানে চাদর টাদর সব উঠায় ফেলছে আমার জামাই, কারণ আজকে পুরো ঘরের ধুলাবালি ঝাড়তেছিল ও, আর এমনিতে তো সব আমি পরিষ্কার করেই ফেলেছি। তারপর একদম আমরা রাতের জন্য আর দুপুরের জন্য একটু মুরগি কষা করতেছিলাম, বেশি করেই করতেছিলাম যেন সেহরিতেও একটু থাকে, খেতে পারি, কারণ আমি আবার গরুর মাংস একদমই খেতে পাই না। তার সাথে লাউ শাক আলু দিয়ে একটু ভাজি করতেছিলাম, একদম সেহরির পর্যন্ত যেন হয়ে যায় ওই অনুমানিক করে একদম বেশি বেশি করে রান্না করতেছিলাম। আর সেহরিতে তো আলাদা আইটেম আছেই, তারপরেও ভাবলাম যে একটু বেশি করে করি, তখনও খেতে পারবো, আর জিনিসটা ভালো লাগবে। আলু একটু বেশি দিয়েছি কারণ আমার হাজবেন্ড আলু পছন্দ করে বেশি, এই শাকটাতে। তারপরে ইয়াসার তো জ্বর, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো সে খাবে না, বাহানা করতেছে, চোখ বুঝে আছে, সে খাবেই না। জোর করে তাকে একটুখানি অর্ধেক ফিটার সুজি ডিম দিয়ে খাইয়ে এখন আমি চলে এসেছি নামাজ পড়তে। সো এই রোজার মাসে ব্লগে যদি আমি না দেখাই নামাজের পার্ট, প্লিজ কেউ মনে করবা না যে আমি নামাজ পড়ি না। আজকে আমি দেখিয়েছি তোমাদের জন্যই, কারণ তোমরা ভাবো যে হয়তোবা এত কাজ করেন, নামাজ কি পড়েন না। আসলে আমরা আমাদের জীবন থেকে হয়তোবা 30% তোমাদের সাথে শেয়ার করি, টোটাল কিন্তু শেয়ার করা হয় না। ছোট ছোট ক্লিপের মাধ্যমে যতটুকু পারি অতটুকু কিন্তু শেয়ার করি। সো নামাজের পার্টটা অন্তত তোমরা না দিলে এটা ভাইবো না যে নামাজ পড়ে না। এই জিনিসটা একান্তই নিজের আল্লাহর সাথে আমার। সো এইটা নিয়ে তোমরা কখনো বাজে কমেন্ট করে না। আর হ্যাঁ, রোজার জন্য না, আমি সব সময় নামাজ পড়ি বা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, যেহেতু আমি একটা ছোট বাচ্চার মা। সো 5 ওয়াক্ত আমার মাঝে মধ্যে পড়া হয় না, বাট আমি চেষ্টা করি প্রতিদিন নামাজ পড়ার। এটা আমিও এবং আমার হাজব্যান্ডও, ও অফিসে গিয়েও নামাজ পড়ে, এটা আমরা দুইজনই। তোমরা অনেকেই ভাবো আমি অনেক স্টাইল করে থাকি, ব্লগিং করি, বিজনেস করি, মেবি আমি নামাজ পড়ি না। ভাই, ব্লগিং বলো বিজনেস বলো, আমি যদি নামাজই না পড়ি তাহলে আমি কেমন মানুষ হলাম, আর সব কিছুতে কিভাবে সাকসেস আসবে যদি আমি আল্লাহকেই না ডাকি। সো এই জিনিসটা একটু অ্যাভয়েড করো। তারপর অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আমার পার্সেলগুলো খুব তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, আর ইয়াসার সাথে বকবক করছিলাম যে তুমি খাচ্ছ না কেন, এটা সেটা। যাই হোক, বাচ্চার মা হলে আর কি যা হয়। সো এখানে ইয়াসা আসতে চাচ্ছে পার্সেল করার জন্য। আমি কিন্তু এখন 2বার পার্সেল দেই, একটা দিই বাহক কুরিয়ারে, আর একবার দিই স্ট্রেট ফার্সে, কারণ 2বার পার্সেল দিলে যেটা হয় 2 কোম্পানিতে আমার 2বার নিতে আসে। আমার বেশি যেহেতু পার্সেল এখন রোজা, এই জন্য আমার সুবিধা হয়, এগুলো আমি বাহক কুরিয়ারকে দিব। এই জন্য আমি সুন্দর করে সব পার্সেল করে রেখেছি, একটু পরে ডেলিভারি বয় এসে বাসার নিচে থেকে নিয়ে যাবে। এখন শুরু হয়ে গিয়েছে আমার সেহরির রান্না বাড়া। আমার হাজব্যান্ডের আবদার ছিল প্লিজ গরুর মাংস রান্না করে। আমি বলছিলাম যে না, মাছ রান্না করি। ও বলছে পরের দিন মাছ রান্না করো, আজকে প্লিজ গরুর মাংস রান্না করো। তো তার আবদার আমি কি আর না রাখতে পারি? সো সেই তাজা তাজা গরুর মাংস নিয়ে আসছিল আগের দিন, তো সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম রান্না করার জন্যই, কারণ আমি জানি আজকে সে গরুর মাংসই খাবে। তারপরও তার সাথে একটু কাহিনী করছি যে না, মাছ রান্না করি। বিশ্বাস করবা, আমি এত বেশি পরিমাণে মিস করেছি আমার মাকে এই প্রথমবার, আর আম্মু যখন মারা গিয়েছিল ওইবার, এই 2টা বার আমি আমার মাকে সব থেকে বেশি মিস করেছি।
আর এই তো আমার গরুর মাংসগুলো হচ্ছে রেডি। এখন হচ্ছে আমি জাস্ট রান্না করব আর হচ্ছে সেহরির জন্য সব কিছু প্রিপারেশন নিব। আম্মু চলে যাওয়ার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম, জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন জীবনের মতো চলবেই। আর এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, জীবন তো জীবনের মতো চলবে, আর আমাদেরকেও আমাদের মতোই চলতে হবে। কারোর জন্য তো থেমে থাকলে থেমে থাকলে কি, থেমে থাকে না জীবন আসলে। যেই চলে যাক জীবন থেকে, জীবন জীবনের মতো চলবেই। আলভি আপুর হাজবেন্ড মারা গিয়েছে, দেখেন তারও কিন্তু জীবন চলছে। কারোর জন্যই না কারোর জীবনটা থেমে থাকে না, আল্লাহ কোনো না কোনোভাবে চালিয়ে নেয়। কিন্তু ওই যে মনের মধ্যে একটা কষ্ট সারাটা জীবন ভোগ করতে হয়। বিশ্বাস করবেন, খেতে বসতে ঘুমাতে যেখানেই যাই মাকে দেখি। এখন যত দিন যাচ্ছে মাকে বেশি মিস করছি। আমি জানি না কেন এত বেশি মিস করছি, হয়তোবা আমার মা আমার বেস্ট ফ্রেন্ডের মতো ছিল, এই জন্য। অনেকেই বলে যে মা মারা গিয়েছে 3.5 বছর, এখনও এত মিস করেন। আমি তাদেরকে উত্তরে বলতে চাই, মাত্র 3.5 বছর। আমি তো আমার মাকে 30 বছর পরেও হয়তোবা এভাবেই মিস করব, কারণ আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। তারপর এখানে আমি আর আমার মেয়ে তারাবি পড়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আমার পাখিটার জ্বর, তাও দেখেন কত স্মেল দিচ্ছে, মাশাআল্লাহ। সবাই আমার পাখিটার জন্য। তারাবি পড়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আমি কিছু ফ্রোজিং হচ্ছে ডিম চপ বানাবো, এই জন্য আলু সিদ্ধ করে অনেক আগেই রেখেছি। এর মধ্যে আমার নিজেরই শরীর এত খারাপ লাগছিল, হাত পা টোটালি ব্যথা করছিল, মনে হচ্ছিল অনেক বেশি জ্বর আসবে। এই জন্য রাতের 2টা বাজে বসছি এখন ডিম চপ বানিয়ে ফ্রোজিং করে রাখবো। তারপর সেহরির একটু আগে হচ্ছে এগুলো সব সিদ্ধ টিদ্ধ করে আমি হচ্ছে লাল বাটিরটা কালকে হচ্ছে রান্না করবো, আর এটা ফ্রোজিং করে রাখবো। প্রতিদিন একটু একটু করে নিয়ে আপনাদের ভাইয়াকে হচ্ছে রান্না করে দিব। ও আবার অফিস থেকে এসে এটা অনেক পছন্দ করে খেতে। এই তো আমি হচ্ছে সেহরিটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর জামাই কি সুন্দর ডালের ভর্তা বানিয়েছে, আমি শুয়েছিলাম তাই। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আশা করি সবার সেহরিটা ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ।